বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনাদের বান্ধবী রাখি। শুরুটা দেখে বুঝতেই পেরেছেন কি একটা ঘুরতে যাওয়ার ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা যদিও বা বেশ কিছুদিন আগের ভিডিও, অর্থাৎ ঠিক যখন গরমের ছুটিটা পড়ল সেই সময় আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। তো আজকে সেটারই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে ভাগ করে নিলাম। দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বিয়েতে স্কুলে গরমের ছুটি পড়েছিল 15ই মে স্কুল হওয়ার পর, অর্থাৎ 16ই মে থেকে। তো আমরা 16ই মে ঠিক দুপুর 1টার সময় ধর্মতলা থেকে এসি বাসে করে রওনা হয়ে গিয়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি যাওয়ার জন্য সরাসরি কোনো বাস নেই, তাই জন্যে আমরা প্রথমে পৌঁছে গিয়েছিলাম চাউলখোলা থেকে একটা অটো নিয়ে হাজির হয়েছিলাম আমরা আমাদের গন্তব্যস্থল মন্দারমণিতে। তো মন্দারমণিতে যেখানে আমরা ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে দি পেলিকান বিচ রিসর্ট অ্যান্ড স্পা। রিসর্টটা খুবই সুন্দর এবং সাধ্যের মধ্যে, খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স এবং স্টাফেদের ব্যবহার অসাধারণ। আমি এই হোটেলটাকে কিন্তু 5 আউট অফ 5 দিচ্ছি। এখন হচ্ছে ঠিক 17ই মে ভোরবেলা 5টার সময়, ঘুম ভেঙে গিয়েছে। তো চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে। তো যাওয়ার আগে একটু আপনাদেরকে হোটেলের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে নিলাম। আর এই যে এসে হাজির হয়েছি সমুদ্রের ধারে। আমাদের রিসর্টটা ছিল একদম বিচ লাগোয়া, তাই জন্যে সকালবেলা ঘুম থেকে উঠে সানরাইজ দেখব বলে হাজির হয়ে গিয়েছিলাম। সকাল থেকে বেশ মেঘলা করেছিল, কিন্তু তারপর সূর্যি মামা যেভাবে আমাদেরকে কৃপা করলেন এবং দর্শন দিলেন সেটা সারা জীবন মনে থাকবে। এর আগে অনেক জায়গায় আমরা ঘুরতে গেছি, পাহাড়, সমুদ্র, জঙ্গল, মোটামুটি সবটাই যাওয়া হয়েছে। তো পাহাড়ের সানরাইজের সৌন্দর্য অবশ্যই অসাধারণ, অন্যরকম একটা ফিলিংস এনে দেয়। মনে পড়ে যখন আমরা পেলিংয়ে ছিলাম, সেখানে হোটেলের রুম থেকে কাঞ্চনজঙ্ঘাকে সারা দিনব্যাপী এক একটা রূপে দেখেছিলাম। সকালে যখন কাঞ্চনজঙ্ঘার চূড়ায় সূর্যের প্রথম আলোটা পড়ে, তখন মনে হয় যেন সোনার পাত দিয়ে কে মুড়ে দিয়েছে। বেলা বাড়ার সাথে সাথে মনে হয় যেন রূপলি পাতে তাকে মোড়া হয়েছে। আর দেখেছিলাম রাত্রিবেলার কিছু নৈসর্গিক সৌন্দর্য। চাঁদের আলোয়, ফুটফুটে জোছনার চাঁদের আলোয় দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে, ঠিক যেন মনে হচ্ছিল চাঁদের পাহাড়। যাই হোক, দেখেছেন, বলতে বলতে সমুদ্র থেকে পাহাড়ে গিয়ে হাজির হয়েছি। চলুন আবার ফিরে আসি সমুদ্রে। আর সমুদ্রের যে সূর্যোদয় সমুদ্রের পাড় থেকে দেখার, সেটার মজাও কিন্তু আলাদা। যখন সূর্যটা ওঠে ঠিক যেন মনে হয় সমুদ্র থেকে একটা গ্যাস বেলুন দুপ করে আকাশের দিকে উঠে এলো। তবে মন্দারমণিতে যে ধারণাটা ছিল যে মন্দারমণির ঢেউ নাকি খুব হালকা, দীঘার মতন অতটা রাফ ঢেউ নয়, তবে আমি জানি না, আমার কিন্তু এইবার মন্দারমণি গিয়ে সেই ধারণাটা সম্পূর্ণতই বদলে গেল। মন্দারমণির সমুদ্রে যে পরিমাণে ঢেউ দেখলাম, আমি গত বছর দীঘাতে গিয়েও সেই ঢেউটা কিন্তু পাইনি। সারা বছর আমরা পড়াশুনো, যে যার কাজ, স্কুল, অফিস, সাংসারিক দায়িত্ব পালন করতে করতে কিন্তু হাঁপিয়ে উঠি। সেই হাঁপানোর মধ্যে টুক করে কাছাকাছিও যদি 1-2 দিনের জন্য ঘুরে আসা যায়, তাহলেও কিন্তু মন, শরীর, আত্মা আমাদের একদম ফ্রেশ হয়ে যায়। আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। সবসময় যে বড় ট্যুরেই যেতে হবে তার কোনো মানে নেই। আমাদের কলকাতার কাছে পিঠে এরকম অনেক জায়গা রয়েছে যেগুলোতে আমরা কিন্তু জাস্ট উইকেন্ড ট্যুর হিসেবে ঘুরে আসতে পারি, এবং অবশ্যই সেটা খরচ সাপেক্ষ। তার মধ্যে মন্দারমণি কিন্তু অন্যতম। হ্যাঁ, মন্দারমণিতে যদিও বা দীঘার মতন অত কিছু অ্যাক্টিভিটি করার জায়গা নেই। এটা মূলত একটু নিজেকে রিল্যাক্স করানোর জায়গা, একটু শান্তিতে 2 দিন কাটানোর জায়গা, আর মন ভরে পেট ভরে খাওয়া দাওয়া করার জায়গা। খাওয়া দাওয়া আমরা বিশেষ খাবার দাবারগুলোই খেয়েছিলাম এখানে গিয়ে। যেরকম হচ্ছে মন্দারমণি স্পেশাল কিছু ফুড আছে, যেরকম মাছের কিছু আইটেম আছে,
এই সমস্ত কিছু আমরা খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, কিন্তু সেই খাওয়া দাওয়ার ভিডিও বা আমাদের ব্যক্তিগত আনন্দের মুহূর্তগুলো কিন্তু আমি তুলে ধরলাম না। আমি জাস্ট মন্দারমণির যে ভাইবসটা এই ভিডিওতে সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। দেখুন ভিডিওটা, মনে হচ্ছে আপনাদের ভালো লাগছে, কারণ এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন। মন্দারমণি বিচে সন্ধেবেলায় কিন্তু বেশ দোকানপাট রয়েছে, মেলার মতন বেশ কয়েকটা মন্দির রয়েছে, মা মনসার মন্দির, গঙ্গাদেবীর মন্দির, মা তারার মন্দির। হ্যাঁ, দীঘার মতন আমি বারবার বলবো, দীঘার সাথে কেউ মন্দারমণিকে গুলিয়ে ফেলবেন না। যারা যাননি তাদের উদ্দেশ্যে বলছি, যারা গেছেন তারা নিশ্চয়ই জানেন দীঘাতে যেরকম অনেকটা পরিসর জুড়ে একটা এন্টারটেনমেন্ট রয়েছে, মন্দারমণিতে সেটা নেই। তবুও মন্দারমণিতে কিন্তু দোকানপাট যথেষ্টই ছিল। আর একটা জিনিস লক্ষ্য করলাম, মন্দারমণিতে কিন্তু জিনিসপত্রের দাম বেশি। কয়েকজনকে জিজ্ঞাসা করার পর কারণটা জানতে পারলাম যে দীঘা থেকেই জিনিসপত্র কিনে এনে তারা মন্দারমণিতে বিক্রি বাট্টা করেন। তো ওই একই জিনিস, যদিও বা সেই টুপি, তারপর ঝিনুকের জিনিস, শঙ্খের জিনিস, বল, বিচ বল, পুতুল, গলার হার, মুক্ত, আচারের স্টল, এই সমস্তই বিক্রি হচ্ছিল। তবুও আসলে আমরা বাঙালি তো, ঘুরতে গেলে আমাদের খাওয়া দাওয়ার সাথে সাথে, মানে ঘুরতে যাব খাওয়া দাওয়া করবো, তার সাথে সাথে আমাদের কেনাকাটা একটু একটু না করলে হয় না, তাই না? অন্তত ঘুরে তো দেখবই যে কোন জায়গার কোন জিনিসটা খুব স্পেশাল। যদিও বা মন্দারমণি থেকে কিচ্ছু শপিং করিনি, মূলত তার দুটো কারণ। এক হচ্ছে যে জিনিসগুলো বিক্রি হচ্ছিল সেগুলো আমাদের প্রয়োজন নেই বললেই চলে, কেন কি ঝিনুকের জিনিস, মুক্তোর জিনিস খুব একটা কেউ এখন পছন্দ করেন না। আর দ্বিতীয়ত হচ্ছে দাম প্রচুর। একটা ফ্রিজ ম্যাগনেট যেটা 50 টাকা দাম, সেটা ওনারা ওখানে 100 টাকা চার্জ করছে। এতটাই ডিফারেন্স রয়েছে দামের। তো যাই হোক, আমরা ভীষণ আনন্দ করে 3টে দিন কাটিয়েছিলাম। আর দেখুন রাত্রিবেলাও কিন্তু সমুদ্রের ঢেউ একটুও কম হয়নি, বরং রাত্রি যত বাড়ছিল ঢেউ তত বাড়ছিল জোয়ারের জন্যে। মানুষ আসলে এখানে একটু আনন্দ করতে যায়, রিল্যাক্স করতে যায়, যেটা বললাম।
এরপর আমি আপনাদের আমাদের রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আমাদের রুম নাম্বার ছিল 2009 সোয়ান। এখানে এক একটা রুমের সাইজ অনুযায়ী পাখির নামের সাথে রিলেট করে নামগুলো রাখা হয়েছে। আমাদের যে রুমটা ছিল ব্যালকনি ছিল দুটো, সেটাতে একটা রুম মানে একটা ছিল বিশাল বড় ব্যালকনি, আর একটা তুলনামূলক ছোট বলা ভুল হবে, মাঝারি সাইজের ব্যালকনি। তো রুমটা বেশ বড় ছিল। ঢুকেই ডান দিকে একটা সোফা রয়েছে, তার সাথে ছিল হচ্ছে একটা সেন্টার টেবিল, একটা বিশাল বড় বেড ছিল। এই যে আমাদের ট্রলি আর আমার হাজব্যান্ডের ল্যাপটপের ব্যাগটা ওখানে রাখা রয়েছে। আর রুমটার ডেকোরেশনটা খুব সুন্দর, ছিমছাম। এসি তো ডেফিনেটলি রয়েছে, বিভিন্ন রকম লাইটস রয়েছে, স্মার্ট টিভি রয়েছে। আর যে বেডটা ছিল এটা বিশাল বড় বেড, এখানে আমরা 3 জনে, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে শোবার পরেও অনেকটা জায়গা ছিল। আর রুমের মধ্যে ছিল একটা এরকম কাবারটা বিশাল বড় জায়গা জুড়ে। আর একটা টিভির নিচে একটা এরকম সেলফ টাইপের ছিল, তার নিচে ছিল একটা ফ্রিজ, মিনি ফ্রিজ রাখা ছিল। ওইখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস রাখা আছে, দেখলেন, থামস আপের একটা বোতল। আর এখানে এই যে একটা মিরর রয়েছে, ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমের পাশ দিয়ে এখান দিয়ে একটা রয়েছে ছোট ব্যালকনি। আর ওনারা আমাদেরকে ওয়েলকাম কিট দিয়েছিলেন। ওই কিটের মধ্যে ছিল হচ্ছে একটা ব্রাশ, একটা পেস্ট, আর ছিল একটা চিরুনি। এছাড়া যেরকম এখন প্রত্যেকটা রিসর্ট হোটেলেই থাকে, কফি থাকে, চা থাকে, সুগার কিউব থাকে, আর গরম জল করার যে মেশিনটা সেটা থাকে, ইলেকট্রিক কেটেল যেটা, সেটা। এই যেটা হচ্ছে একটা ব্যালকনি, এই যে এইটা করে আমাদেরকে সমস্ত ওয়েলকাম কিটটা দেওয়া হয়েছিল। আর একটা কথা বলে রাখি, ব্রাশটা ছিল কিন্তু বাম্বুর তৈরি, ভীষণ সুন্দর। এটা হচ্ছে আমাদের বড় ব্যালকনিটা ছিল, আর এখান থেকে সমুদ্র একদম কাছ থেকে দেখা যাচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। জাস্ট আমাদের ঘুরতে যাওয়ার একটা ভাইবস আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষা পড়ে গেছে, সবাই খুব সাবধানে থাকুন। আর আমার ভিডিও দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন। আপনাদের যা কিছু বলার থাকে আপনারা কমেন্ট সেকশনে এসে বলতে পারেন, অবশ্যই রুচিসম্মতভাবে। আর যদি মনে হয় যে আমার ভিডিওটা অন্য কারোর সাথে শেয়ার করা যেতে পারে, তো শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।